শ্রেণীর সৃজনশীল প্রশ্ন 23 প্রশ্নটা হচ্ছে 7x - 3y = 31, 9x - 5y = 41 দুটি সরল সমীকরণ। কোন নাম্বার দেওয়া আছে 4, -1 মানে 4 হচ্ছে x এর মান, -1 হচ্ছে y এর মান। তো বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। তাহলে কোন সমীকরণ এখানে কয়টি? দুইটি। 7x + 3y = 31 একটা সমীকরণ, আর 9x + 5y = 41 দুই নং সমীকরণ। এখন এই প্রথম সমীকরণে বাম পক্ষ সমান 7x + 3y, তাহলে আমরা x এর মান কত পাইছি? এখানে 4 কত দেওয়া আছে? 4 আর y এর মান কত দেওয়া আছে? -1। তাহলে মানে 4 × 7 = 28 -1 + 3 = 3 28 এর 3 যোগ করলে 31। তাহলে 31 রাখ রকম মিলছে নি? তাহলে এটা সমীকরণকে সিদ্ধ করে 1 নংকে। এবং 2 নং সমীকরণে বাম পক্ষ লেখা আছে 9x - 5y, x এর মান 4, y এর মান -1। ওকে, তাহলে সাইন নাও আর মাইনাস আছে আছে কে? তাহলে 36 আর 5 যোগ করলে তাহলে সমান রকম মিলছে নি? তার মানে এই 4 - 1 সমীকরণ দুইটি কে সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি 4, -1 এই সমীকরণ দুইটিকে সিদ্ধ করে। ওকে, এবার দেখো বলছে যে সমীকরণ দুইটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমত আমাদেরকে কি করতে হবে? এই সমীকরণ দ্বয় লিখছি আমরা 1 নং আর 2 নং। তাহলে প্রথমত x এর মান বাইর করতে হবে। করি আমরা 1 নং থেকে x এর মান বাইর করব। তাহলে 1 নং হতে পারে, দেখো প্রতিস্থাপন পদ্ধতি, x এর মান বাইর করে সেই মানটাকে 2 নং বসাতে হবে। তারপর 2 নং এ y মান বাইর হলে সেই মানটা আমরা আবার 2 নং অথবা 3 নং বসালে আমাদের আনসার বের হয়ে যাবে। প্রথমে দেখো 7x - 3y = 31, বা আমরা লিখতে হবে 1 নং হতে পায়, 1 নং হতে পায়। তাহলে 1 নংটা হচ্ছে 7x - 3y = 31। তো বা 7x = 31 + 3y তাহলে সুতরাং x এর সাথে 7 কি আকার আছে? গুণ আকার আছে। যখন আমরা পক্ষান্তর করবো সেটা কি হয়ে যাবে? ভাগ। এটা হচ্ছে 3 নং সমীকরণ, মানে x এর মান পাইছি 31 + 3y/7। আবার দেখো প্রথমে -3y পক্ষান্তর করলে +3y, আর 7 গুণ আকার আছে পাশে আসলে ভাগ। তাহলে x এর মান পাইছি এটা। এখন লিখবো x এর মান 2 নং এ বসাই। এখন বুঝো, দেখো 1 নং হতে পাইছি 3 নং, আর এই x এর মানটা 2 নং এ বসাই 2 নং এর কাজ করবো। তো 2 নংটা হচ্ছে 9x - 5y = 41। তাহলে এই 9 ইনটু এই x এর মান হচ্ছে 31 + 3y/7 আর -5y = 41। এবার দেখো এই 9 এটা উপরে 3 তোর সাথে গুণ, তাহলে 9 কে 9 3 নং 27 প্লাস 3 নং 27y/7 -5y = 41। এবার দেখো এই 7 আর এটা নিচে মনে কত আছে? 1। তাহলে 7 আর 1 লসাগু 7। এখন 7 দিয়ে 7 এর ভাগ করলে 1 1 2 পয়েন্টার খুব আছে 1 দিয়ে ভাগ যাবে। তারপর প্লাস 27y, আর এখানে মাইনাস, আর মাইনাস এটা 1 1 দিয়ে 7 এর ভাগ করলে 7 7 দিয়ে 5 এর গুণ 5 7 35y = 41। বা দেখো আড়াআড়ি মানে কোনাকুনি গুণ, এটা নিচে মানে 1 আছে, 1 এর লগে উপরটা গুণ করে উপরটা জানা সামনে। উপরটা দেখো 2 7 9 আর -35 থেকে 27 গেলে আর থাকে -8y আর এখানে ধরো 7 একে 7 আর 4 7 28। এবার দেখো বা -8y আর 2 8 7 আর প্লাস এটাই পাশে গেলে -279 পক্ষান্তর করলে
কি প্লাস 279 পক্ষান্তর করলে মাইনাস 279। এখন দেখো মাইনাস 8y ইকুয়াল বিয়োগ করলে 17 থেকে 9 গেলে কত? 10 11 12 13 14 15 16 17 8 8 কেমন? আর দেখো আমাদের y সাথে মাইনাস এর গুণ আছে এই পাশে গেলে বা তাহলে আমরা এতে কাট না থাকে 1 সুতরাং y এর মান পাইছি মাইনাস 1 এখন এই y এর মানটা আমরা 3 নঙে বসাই দিব। y এর মান 3 নঙে তিন নম্বর বসে এই বসাই 3 নঙে বসাই। তো 3 নংটা হচ্ছে আমাদের এই x equal to 31 plus 3y/7। তাহলে আমরা লিখতে পারি 31 plus 3 into y মানে হচ্ছে -1 আর নিচে 7। তাহলে আমরা লিখতে পারি 31 মাইনাস এ প্লাস এ মাইনাস 3 থেকে 3/7। আর দেখো 31 থেকে 3 গেলে আর তাই কত? 28। আর 7 থেকে 4 7 28 তার মানে 4। তাহলে আনসারটা হচ্ছে x ও y ইকুয়াল x এর মান কত বাড়ছে 4 আর y এর মান কত বাড়ছে -1। 1 তাহলে সেম একের আনসার যেটা আছে 4 1 বিন্দুটি সেটাই সেই বিন্দুটাই বাড়ছে x y এর মান 4 1। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। ধন্যবাদ সবাইকে।